ট্রেডিংয়ে সঠিকভাবে মার্কেট অ্যানালাইজ করার জন্য ইন্ডিকেটর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কাজে আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে সেরা 5টা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, যেগুলো দিয়ে আপনি সঠিকভাবে মার্কেটকে অ্যানালাইজ করতে পারবেন। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে আপনারা যারা ট্রেডিংয়ে একদমই নতুন কিন্তু আপনাদের স্বপ্ন হচ্ছে একটা প্রফিটেবল বা হচ্ছে একজন প্রফেশনাল লেভেলের ট্রেডার হবেন, তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। কজ হচ্ছে আমরা একটা মার্কেটকে সঠিকভাবে যদি অ্যানালাইজ নাই করতে জানি, কখনোই আমরা একজন প্রফেশনাল বা একটা প্রফিটেবল লেভেলের ট্রেডার হইতে পারবো না। তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনারা হচ্ছে ইন্ডিকেটরের মাধ্যমে কিভাবে একটা মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইজ করবেন। তো ফার্স্ট অফ অল আমি আসলে একদম নতুনদের জন্য বলবো যে ইন্ডিকেটর কি। অনেকের মনে এখন এই কোশ্চেনও আসতে পারে যে ভাই ইন্ডিকেটরটা কি। তো দেখেন, ইন্ডিকেটর নামটা শুনলে আপনারা প্রথম হয়তো বা অনেকের মাথায় একটা জিনিস ক্যাচ করবে, ইন্ডিকেটর মানে হচ্ছে কি ইন্ডিকেট করা। তো ইন্ডিকেট মানে কি, আমরা নর্মালি কি বুঝি, খাঁটি বাংলায় কি বুঝি? ইন্ডিকেট মানে হচ্ছে সংকেত দেয়া, ইঙ্গিত দেয়া, এই টাইপের কিছুই তো আমরা বুঝি, তাই না? তো এটাই হচ্ছে মূলত ট্রেডিংয়ের ভাষায় ইন্ডিকেটর বলা হয়। মানে আপনি একটা মার্কেটকে যখন অ্যানালাইজ করতেছেন, আপনি প্র্যাকটিক্যালি ধরেন আমি এখানে একটা মার্কেট দেখাচ্ছি, ধরেন এখানে রেড গ্রিন হচ্ছে। এখন এই মার্কেটটাকে আমি অ্যানালাইজ করতেছি কিভাবে? টেকনিক্যালি অ্যানালাইজ করতেছি যে এখানে মার্কেট কোথায় সাপোর্টে আসছে, কোথায় রেজিস্ট্যান্সে আসছে, তাই না? তো এভাবে করে আমি কি করতেছি? অ্যানালাইজ করতেছি। তো এই যে অ্যানালাইজ করতেছি, আমার অবশ্যই একটু সময় লাগতেছে। তো ইন্ডিকেটরের কাজটা কি? ইন্ডিকেটরের কাজটা হচ্ছে এই যে আমি একটা মার্কেটকে অ্যানালাইজ করতেছি, মার্কেটটা কখন সাপোর্টে আসছে, কখন রেজিস্ট্যান্সে আসছে, কোথায় বায়ারের প্রেশার বেশি, কোথায় সেলারদের প্রেশার বেশি, বা কোথায় বায়াররা অ্যাক্টিভ হলো, কোথায় সেলাররা অ্যাক্টিভ হলো, এই জিনিসটাকে একটু শর্টকাটে বা সহজভাবে করে দেওয়াই হচ্ছে ইন্ডিকেটরের কাজ। আমি বুঝাইতে পারছি আশা করি। যদি না বুঝাইতে পারি, আমি আবার সেম কথাটা আবার বলতেছি। আমার কথা হচ্ছে কি ভাই, আমার দ্বারা একটা মানুষ ভুলভালভাবে যেন কিছু না বুঝে, আমি অ্যাটলিস্ট ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। তো আমি আবার বলতেছি সেম কথাটা, কেউ বিরক্ত হয়ে না। ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা নর্মালি ধরেন এখানে একটা অ্যাসেট বা এটা কি একটা মার্কেট, এই মার্কেটটাকে আমরা নর্মালি অ্যানালাইজ করতেছি কিভাবে? টেকনিক্যাল অ্যানালাইজ বা হচ্ছে আমরা যে কোনোভাবে অ্যানালাইজ করতেছি, ফান্ডামেন্টাল অ্যানালাইজ যেটাই বলেন। যেহেতু বাইনারি ট্রেডিং করতেছি, আমরা টেকনিক্যাল অ্যানালাইসই করি। তো টেকনিক্যাল অ্যানালাইজ যেহেতু করতেছি, আমরা অবশ্যই কী করতেছি, একটা মার্কেটকে পিছনে সামনে এভাবে টেনে জুম করে অনেক কিছু করে অ্যানালাইজ করতে হয়, তাই না? সঠিকভাবে একটা মার্কেটকে অ্যানালাইজ করতে হলে। তো এতে করে হচ্ছে কি, আমাদের একটু সময়টা বেশি যাচ্ছে। তো এই যে সময়টা যেন বেশি না যায়, একটু শর্টকাট ওয়েতে আমাকে একটু সাহায্যকারী বলতে পারেন, সাহায্য করার জন্য যে জিনিসটা মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটার নামই হচ্ছে ইন্ডিকেটর। মানে কি, ধরেন এখানে একটা মার্কেট সাপোর্ট বা হচ্ছে এই যে ধরেন আমি এখানে একটু দেখাই আপনাদেরকে, ধরেন এই একটা মার্কেট এখানে সাপোর্টে আসছে, কথার কথা। এখন আমি এখানে বুঝতেছি, এখানে ধরেন আমি এভাবে জুম করা থাকলে তো আমি জিনিসটা বুঝতেছি না। তো এই জিনিসটা আমি সহজে বোঝার জন্য আমাকে কী করতে হচ্ছে, কষ্ট করে মার্কেটটাকে এভাবে জুম আউট করা লাগতেছে, জুম আউট করা লাগতেছে না। এরপর আমি বুঝতেছি যে মার্কেটটা আসলে সাপোর্ট জোনে আসছে নাকি রেজিস্ট্যান্স জোনে আসছে। কিন্তু আমার যদি একটা ইন্ডিকেটর ইউজ করতাম, তাহলে এই জিনিসটা আমি সঠিকভাবে বুঝতে পারতাম যে আমার এই মার্কেটটা এই মুহূর্তে কি সাপোর্টে আছে নাকি রেজিস্ট্যান্সে আছে। তো এইভাবে অনেকগুলো ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরের কাজটাই হচ্ছে মূলত কি, সঠিকভাবে একটা বা হচ্ছে সহজভাবে একটা মার্কেটকে অ্যানালাইজ করতে সাহায্য করা। তো তার ভিতরে আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। আসলে বাইনারি ট্রেডিং অনেক ইন্ডিকেটর আছে, অনেক হিউজ পরিমাণ, তার কোনো মানে শেষ নাই। তার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যেগুলো দিয়ে আপনারা হচ্ছে সঠিকভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করতে পারবেন। তার আগে আমি আরেকটা কথা বলি, কখনোই ইন্ডিকেটরের উপরে বেস করে মার্কেট চলে না। আমি এমন অনেক মানুষকে দেখছি, আমি নাম বলতে চাচ্ছি না ওদেরকে, বা নাম বলে ছোটো করতে চাচ্ছি না, কারণ বা এখানে আমি ছোটো করতে আসিনি কাউকে। এমন অনেকজনকে দেখছি যারা বলে যে ভাই ইন্ডিকেটর যদি এইভাবে হয়, মার্কেট এইভাবে যাবে। আরে ভাই, একটা জিনিস কেন আপনারা বুঝেন না? একটা জিনিস, সিম্পল জিনিস বুঝেন, এই মার্কেটটা যে চলে কিসের উপরে ডিপেন্ড করে চলে? অবশ্যই বায়ার এবং সেলারদের অ্যাক্টিভিটির উপরে। তো বায়ার এবং সেলারদের অ্যাক্টিভিটির উপরে চলে মার্কেটে, আর মার্কেটের উপরে বেস করে ইন্ডিকেটর তৈরি হয়। কখনো ইন্ডিকেটরের উপরে তো বেস করে মার্কেট তৈরি হয় না, কিন্তু এই সিম্পল জিনিসটা মাথায় রাখবেন, কখনোই না। যারা বলে যে ইন্ডিকেটর এভাবে হলে মার্কেট এভাবে মুভমেন্ট চেঞ্জ করে ফেলবে, এগুলো ভুয়া কথা। কারণ ইন্ডিকেটরের উপরে বেস করে মার্কেট তৈরি হয় না, মার্কেটের উপরে বেস করেই ইন্ডিকেটর তৈরি হয়। আর ইন্ডিকেটর যখন তৈরি হচ্ছে, আমরা তখন কি করি, ওই ইন্ডিকেটরটাকে শর্টকাটে একটু মার্কেটটাকে সে অ্যানালাইজ করে দেয় আমাদেরকে একটু সহজভাবে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এরকম গুরুত্বপূর্ণ 5টা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। আর তার আগে একটা কথা বলি, আপনারা যারা একদমই ট্রেডিংয়ে নতুন, কষ্ট করে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, কষ্ট করে ভিডিওগুলো দেখেন। আর আপনাদের জন্য আরও একটা সুবিধা আছে, আমি একটু শুরুতেই বলে দিই। সেটা হচ্ছে যারা একদমই নতুন, অনেকে মেসেজ করে যে ভাইজান আমি ট্রেডিংটা কোথায় থেকে আসলে শুরু করব, বা কোথায় থেকে আমার জন্য শুরু করলে ভালো।
দেখা যাচ্ছে কি একটা জিনিসের তো অবশ্যই একটা সঠিক স্টেপ আছে যে আমি এই জায়গা থেকে শুরু করলে সুন্দরভাবে ধারাবাহিকভাবে শিখতে পারবো। যেমন আমার ইউটিউব ভিডিও যদি ফলো করেন অবশ্যই একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে দিচ্ছি, কিন্তু মাঝে মধ্যে এমনও হচ্ছে দেখা যাচ্ছে আমি অ্যাডভান্স বেসিক দিতে দিতে হুট করে একদমই ডিপলি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কি যারা একদম বেসিক নলেজ তারা কিন্তু ভিডিও বুঝতেছে না, আবার অ্যাডভান্সের পরে আবার হালকা পাতলা আবার বেসিক দিয়ে দিচ্ছি। তো এতে করে হচ্ছে কি আসলে আপনারা ওভারঅল শিখতে পারতেছেন। আমি বলবো ট্রেডিং শেখার জন্য সময় আপনাকে ইনভেস্ট করতেই হবে। তো এক্ষেত্রে হয়তো বা অনেকের একটু হচ্ছে কি একটু মানে আউলাই যাচ্ছে, তো এই জন্য অনেকে মেসেজ করে যে ভাইজান আমি শুরুটা কোথায় থেকে করবো। তারপর অনেকে জানেন আমার একটা ফেড কোর্স আছে, আমি আগে কথাটা শুনেন, আমি ফেড কোর্স আমার থেকে করতে বলতেছি না, আমার একটা ফেড কোর্স আছে যেটা হচ্ছে আপনাদেরকে এতদিন পর্যন্ত টাকা দিয়ে করা লাগতো, কিন্তু যেহেতু আমি গত ভিডিওতে বলছি আপনাদের জন্য ওই ফেড কোর্সটা সম্পূর্ণ ফ্রি করে দিব, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওই ভিডিওতে আমি বলতে ভুলে গেছি ওই ফেড কোর্সটা আপনারা কীভাবে ফ্রিতে পাবেন। তো আমি দেখাই দিই, আমি একটু সরাসরি এখানে একটু ব্লার করে দিচ্ছি সিকিউরিটির ব্যাপারে। যাই হোক আমি হচ্ছে আমার ফেড কোর্সের গ্রুপে চলে আসি, এখানে একটু ওয়েট করেন। দেখেন আমাদের এই ফেড কোর্সের গ্রুপে আসলে আপনারা এখানে কী পাবেন দেখেন। এই ফেড কোর্সের গ্রুপে যেখানে হচ্ছে আপনারা কি টাকা দিয়ে করা লাগতো এতদিন পর্যন্ত, এখন থেকে আপনাদের কোনো টাকা ছাড়াই এই ফেড কোর্সে আপনারা প্রত্যেকটা ক্লাস এখানে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। এখানে দেখেন টোটালি কতগুলো ক্লাস পাচ্ছেন, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে টোটাল কতগুলো ক্লাস আছে, এখানে অনেকগুলো ক্লাস আছে। এই যে মানে একটা ট্রেনিংয়ে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার প্রত্যেকটা ক্লাস এখানে আছে। টোটাল কথা হচ্ছে ভাই আমার ফেড কোর্সটা যেটা আপনারা এতদিন টাকা দিয়ে করতেন, শুধুমাত্র আপনাদের জন্য এই ফেড কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। আপনারা কী করবেন, এই ফেড কোর্সে জয়েন হবেন। ফেড কোর্সে এখানে অলমোস্ট আমাদের 3400-র উপরে হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে মেম্বার বা ভাই বোন বলতে পারেন, স্টুডেন্ট না ভাইয়েরা আমার বা বোনেরাই আছে এখানে যারা হচ্ছে জয়েন হয়েছে। তো আপনারা চাইলে এখানে জয়েন হইতে পারেন। জয়েন হইলে যেটা করতে হবে আপনারা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখে মিনিমাম 1 মাস সময় দিবেন। খালি এই ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করার পিছনে মিনিমাম 1 মাস সময় দিয়ে এখানে অনেকগুলো ক্লাস আছে একদম ধারাবাহিকভাবে। এখানে আউলা জাউলা কোনো ক্লাস না, কি জন্য বললাম, ও যারা ধারাবাহিক চাচ্ছে না তাদের জন্য আর কি। একদম ধারাবাহিকভাবে ক্লাসগুলো আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখেন। এই যে এটা হচ্ছে শেষ ক্লাস, একদমই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে, খুবই সুন্দরভাবে দেওয়া আছে, যেখানে আমি ডিরেক্ট নিজে লাইভ ক্লাসগুলো করাইছি। সুন্দরভাবে দেখবেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন, অতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখন কথা হচ্ছে আসলে ফেড কোর্সে কীভাবে জয়েন হবেন। ফেড কোর্সে জয়েন হওয়ার জন্য আপনারা যেটা করবেন, ফেড কোর্সে আপনারা জয়েন হওয়ার জন্য সরাসরি আমার পার্সোনাল টেলিগ্রাম যেটা হচ্ছে ডিসক্রিপশানে বা হচ্ছে কমেন্ট সেকশানে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের। এই চ্যানেলটার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এখানে আসার পরে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আসবেন, আদারওয়াইজ দেখা যাচ্ছে আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট আছে, সার্চ দিয়ে আসবেন না। আসার পরে দেখবেন আমার যে সরাসরি পার্সোনাল টেলিগ্রাম আইডি আছে, এখানে মেসেজ করবেন। মেসেজ করলে আমি আপনাদেরকে আমাদের ওই পেইড কোর্সের কি বলে আরে বাবারে ফেড কোর্সের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে যাবেন। আর তার আগে যেটা করবেন, আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমাদের লিঙ্ক থেকে। এই যেখানে একটা কোটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাচ্ছেন বা ভিডিও ডিসক্রিপশনও থাকবে, সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে সুন্দর করে ভেরিফাই করে নেবেন। কোনোভাবে ডিপোজিট করবেন না। ডিপোজিট না করে কি করবেন, শুধুমাত্র আমাদের যে ফেড কোর্সের ক্লাসগুলো আছে এগুলো দেখে মিনিমাম 1 মাস, মিনিমাম আমি আবারও বলতেছি, দয়া করে ট্রেডিং শেখার আগে কখনো, যেটা আমি সবসময় বলি, ট্রেডিং শেখার আগে জাম্প করবেন না। ট্রেডিং জাম্প করবেন না, তাহলে লাইফটা একদমই মানে নিঃস্ব হয়ে যাবে, ঠিক আছে। সুন্দর করে এরপরে হচ্ছে আপনার ক্লাসগুলো দেখেন। কোশ্চান কোথাও আসলে, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ডিরেক্ট প্রশ্ন করবেন। আর আমার ইউটিউব তো আছে, টিকটক আছে, ইউটিউব আছে, প্লাস হচ্ছে আমাদের ফ্রিডম গ্রুপ আছে, ওইগুলো পরে আগে হচ্ছে আপনারা এই যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা যে ধারাবাহিক রুলসের ভিতরে যে ভিডিওগুলো আপনারা পাবেন এগুলো হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমি বুঝে দিতে পারছি, আবার বলতেছি কীভাবে ক্লাসে জয়েন হবেন। খুবই সহজ, আমাদের ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দেখবেন আমাদের হচ্ছে পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে বা হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসবেন। আসলে দেখবেন আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি, আমাকে ডিরেক্ট মেসেজ দিবেন যে ভাইজান আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছি। খুলে আপনার ডিপোজিট করতে হবে না, সুন্দর করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। এই যে এখানে একটা ভিডিও লিঙ্ক আছে, এই যে দেখেন আমি একটু সময় নিচ্ছি আসলে। এই যে দেখেন একটা ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিওটা দেখে সুন্দর করে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে আপনারা সরাসরি আমার এই যে পার্সোনাল টেলিগ্রাম আইডি আছে এখানে রাসেল টিএস, এখানে হচ্ছে মেসেজ করবেন। মেসেজ করলে ইউআইডিটা দিলে আমি হচ্ছে আপনাদেরকে আমাদের কোর্সে ফেড কোর্সে, যেটা আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছি ভাই, কোনো টাকা লাগতেছে না, কোনো কিচ্ছু না। একটাই জিনিস, সেটা হচ্ছে আপনারা একটু সময় দিতে হবে। আর ভাই সফল হওয়ার জন্য যে কোনো জায়গায় আপনি সময় না দিয়ে কিচ্ছু করতে পারবেন না। যদি এরকমটা মনে করেন যে আমি আজকে ট্রেনিংয়ে আসলাম কালকে থেকে ইনকাম করব, ভাই কখনো ট্রেনিংয়ে টিকতে পারবেন না। এই সিম্পল জিনিসটা মাথায় ঢুকাই নেন, ঠিক আছে। তো যাই হোক ওইটা আশা করি আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন মেন কাজের কথায় আসি, অনেক বাড়তি পেশাল এখানে বেড়ে ফেলছি। যাই হোক, তো আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ আমি 5টা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। তার ভিতরে নাম্বার 1 যেটা, আসলে এখানে বাইনারি ট্রেডিংয়ে অনেকগুলো ইন্ডিকেটর আছে, তার ভিতরে নাম্বার 1 যে ইন্ডিকেটরটা সেটা আমি বলবো ফ্র্যাক্টাল। এই যে এটা হচ্ছে এই ইন্ডিকেটরটা।
এই ফ্র্যাকটালটার কাজটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। এই ফ্র্যাকটাল ইন্ডিকেটরটা আমি নর্মালি কিন্তু ইন্ডিকেটর ইউজ করি না, মাঝে মধ্যে যদিও করি, এই 5টার ভিতরে আমি টুকিটাকে ইউজ করি, আপনারা দেখবেন আমি এর বাইরে কোনো ইন্ডিকেটর নর্মালি ইউজ করি না। তো দেখেন এই ফ্র্যাকটাল ইন্ডিকেটরটার কাজটা কি আমি আপনাকে বুঝাই। ফ্র্যাকটাল ইন্ডিকেটরটা হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যেটা হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে মার্কেটে কোথায় হচ্ছে বায়াররা এন্ট্রি নিচ্ছে, কোথায় সেলাররা এন্ট্রি নিচ্ছে সুন্দর করে আপনাকে ইন্ডিকেট করে দিবে। যেমন দেখেন এখানে একটা রেড ইন্ডিকেট দেখা যাচ্ছে, এই যে আইকন আমি আপনাদেরকে একটু দেখাই, যেখানে একটা রেড আইকন দেখা যাচ্ছে, খেয়াল করছেন এই রেড আইকনটা দেখা যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে এতক্ষণ যে মার্কেট যেখানে নিচে নামছে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে এখন হচ্ছে মার্কেটে এই এটা কি বলে রেড মানে কি সেলারদের অ্যাক্টিভিটি শেষ, এখন বায়াররা অ্যাক্টিভ হবে। এবং হচ্ছে এখানে আবার গ্রিন দেখা যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে যে এখানে হচ্ছে বায়ারদের অ্যাক্টিভিটি শেষ, এখন রেডের খেলা শুরু হবে। একটু বাংলায় বলতেছি আর কি, মানে রেডরা অ্যাক্টিভ হবে, তার মানে কেরা সেলাররা অ্যাক্টিভ হবে, তার মানে এখানে যেটা দেখবেন যেটা হচ্ছে ইন্ডিকেট করতেছে তার বিপরীতটা শুরু হয়ে যাবে। যেমন দেখেন এখানে আমরা গ্রিন দেখছি, তার মানে কি এরপরে কারা অ্যাক্টিভ হবে, অবশ্যই সেলাররা। এই যে দেখেন সেলাররা অ্যাক্টিভ হয়েছে। আবার এখানে দেখেন রেড দেখছি, তারপর আমরা কারা দেখছি, এখানে আমাদের কাদের দেখছি, এখানে আবার বায়াররা অ্যাক্টিভ হয়েছে। তার মানে এভাবে করে হচ্ছে এই ইন্ডিকেটরটা আমাদের ইন্ডিকেট দিয়ে থাকে, যেটা হচ্ছে ফ্র্যাকটাল। তো এগুলো র্যান্ডমলি যেভাবে হচ্ছে আপনাদের অটোমেটিকলি যেভাবে সেটআপটা দেওয়া থাকে ওইভাবে আপনারা হচ্ছে সেটআপটা করে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, এরপরে যে আরও একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে জিগজ্যাগ, ঠিক আছে, সেটার নাম হচ্ছে জিগজ্যাগ। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু খুঁজে পাবো কি না আমি আপনাকে দেখাই দিচ্ছি, ওয়েট করেন। এই যে জিগজ্যাগ, এটা হচ্ছে যেভাবে আছে সেটা আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু এইভাবে চাইলে একটু আপনারা পয়েন্টগুলোকে বাড়াই কমাই নিলে হয়তো আপনার আর একটু স্মুথভাবে হচ্ছে অ্যানালাইজটা করতে পারবেন। তো এটার আসলে কাজটা কি, এই জিগজ্যাগ ইন্ডিকেটরটার কাজ হচ্ছে আমরা একটা মার্কেটকে সঠিকভাবে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না। এই জিনিসটার কাজ হচ্ছে সঠিকভাবে আপনার মার্কেটটাকে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে একটু সঠিকভাবে আপনি বোঝার জন্য মার্কেটটা কতটুকু পর্যন্ত উঠছে, কতটুকু পর্যন্ত নামছে, এবং অ্যাকুরেট ওই জায়গাটুকুর ভিতরে বায়াররা আছে নাকি সেলাররা আছে। যেমন দেখেন এই জায়গাটুকুর ভিতরে আসলে অ্যাকুরেট কারা ছিল, এখানে তো রেডও হয়েছে মাঝে মধ্যে, গ্রিনও হয়েছে, আসলে এইটুকু অংশের ভিতরে কারা ছিল, তার মানে আমরা এই একটা আইকন দ্বারা বুঝতেছি যেহেতু মার্কেট উপরে গেছে তার মানে বায়াররা ছিল। আবার এখানেও দেখেন স্ট্রংলি বোঝা যাচ্ছে সেলাররা ছিল। তো এটা হচ্ছে 2 নম্বর ইন্ডিকেটর। এরপরে আরেকটা ইন্ডিকেটর হচ্ছে ম্যাক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি আসলে একটু তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, কারণ হচ্ছে ইন্ডিকেটর নিয়ে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা একটু ওয়েট করেন শুনবেন। এটা হচ্ছে আরেকটা ইন্ডিকেটর, এটা খুবই একটা সুন্দর ইন্ডিকেটর। এগুলো আমি আসলে যদিও কম ইউজ করে দেখেন। তো এটার আসলে কাজটা কি, এটার কাজটা হচ্ছে এখানে আপনাকে এই যে এখানে আপনার নিচে একটা বার আছে, এখানে একটু খেয়াল করেন, এই যে বারটা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। এখানে একটু ওয়েট করি, দাঁড়ান আমি গেলে, আরে বাবা রে কই গিরি রে, একটু হোল্ড করি। হ্যাঁ, যে দেখেন এখানে একটা ইন্ডিকেটর আসছে, এই ইন্ডিকেটরটা কাজ কি আমি আপনাকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন এখানে সুন্দর করে, এই যে সুন্দর করে আমি একটু জুম করি, সুন্দর করে 2টা দাগ দেখা যাবে, চিকন 2টা খুবই ক্ষুদ্র 2টা দাগ দেখা যায়। দেখেন এই দাগ 2টা, এবং হচ্ছে এখানে দেখেন ইন্ডিকেট দিচ্ছে যে এখানে এই ক্যান্ডেলটা বায়াররা কতটুকু ছিল, এই ক্যান্ডেলটা বায়াররা কতটুকু ছিল, এই ক্যান্ডেল যেমন দেখেন এখানে গ্রিনটা যতটুকু এটার থেকে এটা আরও বড়, এটা আরও বড়, এটা আরও বড়, তার মানে বোঝাচ্ছে কি এখানে মার্কেটটা এখনও বায়ারদের আন্ডারে, তার মানে বায়াররা অ্যাক্টিভ বেশি। এবং হচ্ছে এই যে এখানে একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে এটা কি বলে বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল। এই 2টা সুতের মতো যে আইকন, এগুলো দ্বারা এটাই বোঝায়। তো এখানে যেহেতু এই গ্রিনটা উপরে, তার মানে এখন এটা দ্বারা আমরা এটা বুঝতেছি যে এখানে বায়াররা আছে। আসলে এই ইন্ডিকেটরগুলোর মূলত কাজ হচ্ছে কি মার্কেটটাকে একটু সঠিকভাবে অ্যানালাইজ করতে সাহায্য করে। যেমন দেখেন এই যে এখানে সেলাররা ছিল না, এই যে দেখেন আমি দেখাই, এখানে সেলাররা ছিল না, এই যে দেখেন এখানে সুন্দর করে যে রেড কতগুলো ক্যান্ডেল হয়ে আছে, এবং এখানে এটাই বোঝাচ্ছে এখানে কাদের অ্যাক্টিভিটি বেশি, তার মানে কি এখানে সেলারদের। এবং দেখেন এখানে যে 2টা সুতা আছে, এই সুতা 2টার ভিতরে রেডটা কিন্তু উপরে, তো যেহেতু রেডটা উপরে তার মানে কাদের অ্যাক্টিভিটি বেশি, অবশ্যই সেলারদের। আবার এখানে গ্রিনটা উপরে আসছে, এই যে এখানে আবার এই যে এখানে গ্রিনটা উপরে আসছে, এই যে এখানে গ্রিনটা উপরে আসছে, তাহলে কাদের অ্যাক্টিভিটি বেশি ছিল, এখানে বায়ারদের। তো এটা গেল। এখন আরেকটা ইন্ডিকেটর যেটা হচ্ছে আমি বলবো আরএসআই ইন্ডিকেটর, আমি দেখাচ্ছি আরএসআই। হ্যাঁ, এই যে আরএসআই, এটাও খুবই সুন্দর একটা ইন্ডিকেটর, যেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে সঠিকভাবে অ্যানালাইজ করার জন্য। আমরা নর্মালি একটা মার্কেটকে অ্যানালাইজ করার জন্য আমরা বুঝতে পারি না যে এই মার্কেটটা কি আদৌ সাপোর্টে আসছে নাকি রেজিস্ট্যান্সে আসছে, কিন্তু আপনারা যদি এদিকে তাকান, যেমন দেখেন এখানে সুতার মতো একটা অংশ দেখা যাবে, এই যে দেখেন সুতার মতো একটা আইকন কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করতেছেন কিনা আমি জানি না, এই যে দেখছেন। আবার এখানে 2 পাশে 2টা বার আছে, একটা সাপোর্ট বার, একটা রেজিস্ট্যান্স বার, এই 2টা বারের ভিতরে একটা সুতার মতো আইকন কিন্তু চলাচল করতেছে। এখন আমরা নর্মালি বুঝি না এই মার্কেটটা কোথায় এসে টাচ করলো। যেমন দেখেন এই মার্কেটটা কিন্তু এখন একটা মোটামুটি তার সাপোর্টের কাছাকাছি এসে কিন্তু অবস্থান নিচ্ছে, খেয়াল করছেন, সরি রেজিস্ট্যান্সের কাছাকাছি, সাপোর্টটা কিন্তু নিচ্ছে। তার মানে আমরা এখন বুঝতেছি কি এই মার্কেটটা এখন সাপোর্ট জোনের কাছাকাছি। তো এই আরএসআই দ্বারা কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি। আমি আবার বলতেছি আপনারা সেটিংসগুলো আপনাদের মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন, বাট অটো থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক
ঠিক আছে, আপনারা এগুলো কী করবেন, সেটিংগুলোকে একটু বাড়াই কমাই নেবেন। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, এরপর ইন্ডিকেটরটা দেখাচ্ছি। আচ্ছা, এরপর লাস্ট যে ইন্ডিকেটরটা এটা আমি দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, আমাদের সর্বশেষ যে ইন্ডিকেটর সেটা হচ্ছে ভলিউম অসকিলেটর। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, এই যে ইন্ডিকেটর, এগুলো দুইটা আছে অবশ্য, এটা না আবার কিন্তু নিচেরটা। হ্যাঁ, তো এই ইন্ডিকেটরটা আপনারা ইউজ করতে পারেন। তো তার আগে আমি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, ঠিক আছে? একটু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, একটু শুনেন। আপনারা ইন্ডিকেটরের উপরে বেস করে কখনো ট্রেডিং করবেন না। কারণ হচ্ছে আমি এমন অনেকজনকে দেখছি যে মার্কেটে মানে ইন্ডিকেটরের সরাসরি এখানে একটা হজবরলো, মানে মনে হয় যে কি সুতা মুতা কত কি অবস্থা, মানে 20-30টা ইন্ডিকেটর একটা মার্কেট অ্যানালাইজ করার পিছনে তারা দৌড়ায়। তো আমি সিম্পল একটা কথা বলি ভাই, আপনি যদি একটা 3-4টা ইন্ডিকেটর একসাথে ইউজ করে একটা মার্কেট অ্যানালাইজ করেন যে মার্কেটে এটা উপরে গেছে কখন, এটা নিচে গেছে কখন, এটা এমন হইলো বুলিঞ্জার ব্যান্ড, অনেক ইন্ডিকেটর আছে। এগুলো হচ্ছে কি, আপনি যেই সময়টা দিয়ে 3-4টা ইন্ডিকেটর একসাথে ইউজ করে একটা মার্কেট অ্যানালাইজ করবেন, ওই সময় আপনি সুন্দর করে প্রাইস অ্যাকশন এবং হচ্ছে মার্কেটের এই প্যাটার্নের উপরে ডিপেন্ড করে একটা মার্কেটকে আরও সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন। কখনো একসাথে 4-5টা 6-7টা একসাথে হজবরল করে ইন্ডিকেটর ইউজ করে মার্কেট অ্যানালাইজ করবেন না, এতে করে আপনি আরও বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন। আমি নর্মালি সাজেস্ট করবো একটা বা দুইটা একসাথে, একটা বা দুইটা, এর উপরে না যাওয়াই বেটার। সুন্দর করে এটা দিয়ে মার্কেট অ্যানালাইজ করবেন, দেখবেন খুবই সুন্দরভাবে একটা মার্কেটকে আপনারা অ্যানালাইজ করতে পারতেছেন। তো আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করবো, যদি একসাথে আপনারা ইন্ডিকেটর ইউজ করতে হয়, আপনারা যেটা করবেন, যেমন এখানে আপনারা বুঝতে পারবেন, এখানে সেম টু সেম এখানে এই যে ভলিউম অসকিলেটর, এটার কাজটা হচ্ছে একটু মোটামুটি ওইটার এর আগে যে আমরা ইন্ডিকেটরটা দেখাইছি আরএসআই না, ম্যাকের মতোই মোটামুটি অনেকটা, যেখানে বায়াররা কতটুকু আছে, সেলাররা কোথায় কতটুকু আছে এটা বোঝায়। যেমন এখানে আপনারা যদি একটু তাকান দেখবেন, এখানে সেলাররা অনেক উপরে ছিল, এখানে মার্কেটটা কিন্তু মোটামুটি এই একটা লেভেলের ভিতরে চলতেছে, কিন্তু এখানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। তার মানে এই জায়গাটুকু মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলছে। দেখেন এই যে এই জায়গাটা মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে? তো এভাবে করে আসলে মার্কেটটা আমরা অ্যানালাইজ করি। এই যে যেমন দেখেন এখানেও সেলাররা অনেক অ্যাক্টিভ ছিল, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে অনেক অ্যাক্টিভ ছিল, এখানে অনেক অ্যাক্টিভ ছিল। তার মানে কি, এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল এবং বায়াররা কিন্তু খুবই সামান্য। তো এটা দ্বারা আমরা এটা বুঝতেছি যে এখানে সেলাররা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ। তো আসলে একসাথে যদি আপনারা কোনো ইন্ডিকেটর ইউজ করতে হয়, আমি আপনাদের পার্সোনালি বলবো 3টে ইন্ডিকেটর ইউজ করবেন। সেটা হচ্ছে জিগজ্যাগ, এরপরে হচ্ছে আপনারা আরএসআই ইউজ করতে পারেন, এরপরে হচ্ছে আপনারা ফ্র্যাক্টাল। এই 3টে ইন্ডিকেটর একসাথে ইউজ করতে পারেন, ঠিক আছে? এর উপরে কখনো ইন্ডিকেটর লাগে না ভাই। আচ্ছা, আমি 3টে ইন্ডিকেটর আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে এই 3টে ইন্ডিকেটর আপনি ইউজ করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্রথম হচ্ছে আরএসআই, ওকে, এরপর আমি নিব হচ্ছে ফ্র্যাক্টাল, ওকে, এরপর আমি নিব হচ্ছে জিগজ্যাগ। আমি নর্মালি যদি ইউজ করি, সবচেয়ে বেশি যেগুলো ইউজ করি আর কি, এই 3টে ইন্ডিকেটর, এর থেকে আর বেশি ইন্ডিকেটর লাগে না। আপনি এটা দ্বারা কি করতেছেন, নিচের ইন্ডিকেটর দ্বারা আরএসআই দ্বারা হচ্ছে মার্কেট সাপোর্টে আছে নাকি রেজিস্ট্যান্সে আছে, বুঝতেছেন? এটা দ্বারা আপনি হচ্ছে একটা মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝতে পারতেছেন যে আপনার হচ্ছে জিগজ্যাগ দ্বারা, তারের মতো যেটা আর কি, এটা আপনি কালার স্টাইলে চেঞ্জ করে নিতে পারবেন যে এখান থেকে এডিট করে। এরপর হচ্ছে আমরা এখানে ফ্র্যাক্টাল দ্বারা আমরা বুঝতেছি মার্কেটে কোথায় বায়াররা এন্ট্রি নিচ্ছে, কোথায় সেলাররা এন্ট্রি নিচ্ছে, ক্লিয়ার? তো তাহলে আসলে আপনারা ইন্ডিকেটর ইউজ করলে এইভাবে ইন্ডিকেটর ইউজ করবেন। অনেকেই দেখি হজবর ল করে, 20-30টা দেখা যাচ্ছে এখানে তার এভাবে করে দৌড়াচ্ছে, এভাবে করে, বুলিঞ্জার ব্যান্ড, এইটা সেইটা, যত ধরনের ইন্ডিকেটর আছে সব একসাথে। আরে ভাই, এটা করলে আপনার ব্রেনটা আরও নষ্ট হয়ে যাবে। যেই সময় দিয়ে আপনি এভাবে করে করতেছেন, এই সময়টা আপনি যদি একটু টেকনিক্যাল অ্যানালাইজ করেন, একটু প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে অ্যানালাইজ করেন, মার্কেটের প্রাইস অ্যাকশনের উপরে অ্যানালাইজ করেন, দেখবেন আরও সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আরও খুব শীঘ্রই দিব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমি আরও একটা কথা সর্বশেষ আরও বলবো, ট্রেডিং শেখার আগে কখনো ইনকামের চিন্তা করবেন না। ট্রেডিংয়ে আগে আমি সবসময় যেটা বলি, আগে লার্ন, এরপরে আর্নের চিন্তা করবেন। যদি ট্রেডিং শেখার আগে ইনকামের চিন্তা করেন তাহলে জড়ে পড়বেন। আর অবশ্যই আরেকটা কথা, কারো সিগন্যালের পিছনে দৌড়াবেন না, নিজের পায়ে নিজে দাঁড়াবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।